আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে আর্মি মেডিকেলের বিষয়ে আলোচনা করব। তোমরা জানো যে অলরেডি আর্মি মেডিকেলের রেজাল্ট দিয়েছিল এবং কি যারা যারা চান্স পেয়েছিল ওদের কিন্তু মানে লিস্ট প্রকাশ করেছিল, কিন্তু এখন সেকেন্ড ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে আর্মি মেডিকেল কলেজের সেকেন্ড লিস্ট এটা। তো সেখানে আমরা দেখছি একটা নির্দিষ্ট সময় ছিল যে সময়ের মধ্যে যারা যারা চান্স পেয়েছে ওদেরকে ভাইবার জন্য মৌখিক ভাইবা, স্বাস্থ্য পরীক্ষা এমনকি সব ধরনের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ডেকেছিল। তো সেখানে ডাকার পরে আমরা দেখতে পেরেছি অবশেষে কয়জন চান্স পেয়েছে। যে 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, চট্টগ্রাম আর্মি মেডিকেলের চান্স পেয়েছে 23 জন, মানে সিলেকশন 50টা সিট আছে, 23 জন কিন্তু অবশ্যই চান্স পাইছে। এখানে মানে চান্স পাইছে বলতে ওরা স্বাস্থ্য পরীক্ষা সব দিক দিয়ে মৌখিক টৌখিক সবগুলো দিয়ে টিক্কা হয়েছে, 23 জন চান্স পেয়েছে। আবার অনেকে ভর্তি হয় না। তারপরে হচ্ছে কুমিল্লাতে হয়েছে 30 জন চান্স পেয়েছে, যশোরে 28 জন, বগুড়াতে 33 জন, রংপুরে 42 জন। এই মোট 5টা আর্মি মেডিকেল কলেজে তার মানে মোটামুটি এগুলি এখন ভর্তি হতে পারবে, ওরা সুযোগ পেয়েছে সবকিছু ভাইবা, মৌখিক ভাইবা, স্বাস্থ্য পরীক্ষা সবকিছুতে এতজন স্টুডেন্ট সুযোগ পেয়েছে। তার মানে মোটমাট 156 জন সুযোগ পেয়েছে, বুঝতে পারছো? তো এই 156 জন থেকে অনেকেই ভর্তি হবে না, বুঝতে পারছো না? তার মানে আর্মি মেডিকেলের সিট আছে প্রায় 250 আর সুযোগ পেয়েছে 156 জন, আর বাকি 100 জনের মতো কিন্তু বাদ হয়ে গেছে। আচ্ছা, তো আরেকটা যে বিষয়, এখন ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে আর্মি মেডিকেল কলেজের। তোমরা আমার ডিসপ্লেতে দেখতে পারতেছো। তো এখানে প্রথম ওয়েটিং অপেক্ষমান তালিকা লিস্ট প্রকাশ করছে। আবার হচ্ছে প্রথম ওয়েটিং থেকে দেখতে পাচ্ছি এই 5টা মেডিকেল কলেজে 30 জন করে নিয়ে নিছে, মানে 30 জন ওয়েটিং এ রাখছে। প্রথম ওয়েটিং এ এই 5টা আর্মি মেডিকেল কলেজে এমসিতেই 30 জন করে ফার্স্ট ওয়েটিং এ রেখে দিছে। মানে এই রুলগুলি ওয়েটিং এ আছে, তোমরা ওয়েটিং এ ডাক পাবা, বুঝতে পারছো? আবার দ্বিতীয় অপেক্ষমান প্রার্থীদের লিস্টও কিন্তু ওই পিডিএফ এ প্রকাশ করে দিয়েছে এফএমসি এর ওয়েবসাইটে। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা সবগুলোই মেডিকেলে 30 জন করে ওয়েটিং এ রাইখা দিছে। মানে দ্বিতীয় অপেক্ষমানে 30 জন করে প্রত্যেকটা মেডিকেলে আবার 30 জন করে 30টা রুল করে ওয়েটিং এ রাখছে। তোমরাও মোটামুটি ওয়েটিং থেকে ডাক পেতে পারো, বুঝতে পারছো? তাহলে এখন ঘটনা কি হলো, 25 মার্চ থেকে নিয়ে 8 এপ্রিল তোমরা এই যারা চান্স পেয়েছো ওরা এই তারিখে এসে তোমার এই মেডিকেলগুলিতে উপস্থিত থাকতে হবে। সব ধরনের কাগজপত্রগুলি নিয়ে, তোমার অ্যাডমিশনের রিলেটেড যা যা কাগজপত্র আছে সবগুলি নিয়ে উপস্থিত থাকতে হবে, বুঝতে পারছো? তো এবং সাথে তোমার ডুপ টেস্টের রিপোর্টটার সাথে নিয়ে যেতে হবে। তুমি ডুপ টেস্টের রিপোর্টটার সাথে কোনো একটা হসপিটাল থেকে করে রিপোর্টটার সাথে নিয়ে যাবে। আর বাকি স্বাস্থ্য পরীক্ষা, মৌখিক পরীক্ষা ওনারা নিবে, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে প্রথম অপেক্ষামান যে 30 জন করে রাখছিল প্রত্যেকটা মেডিকেলে, ওদেরকে ডাকছে 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত তোমার স্ব মেডিকেল কলেজে যারা মানে যে মেডিকেল কলেজে যাদের ওয়েটিং রেখে দিচ্ছে ওদের এই তারিখে উপস্থিত থাকতে হবে, 9 থেকে নিয়ে 13 এপ্রিল। অথবা তোমার মোবাইলে একটা মেসেজ হয়ে গেছে, ওই মেসেজে তুমি তোমার তারিখটা দেখে নিতে পারো যারা ওয়েটিং আসো। আর দ্বিতীয় অপেক্ষামান দ্বিতীয় ওয়েটিং থেকে 14 এপ্রিল থেকে নিয়ে 17 এপ্রিল হচ্ছে তোমার স্ব মেডিকেলে উপস্থিত থাকতে হবে, বুঝতে পারছো? এই ছিল আর্মি মেডিকেল কলেজের লাস্ট আপডেট, বুঝতে পারছো? যারা চান্স পেয়েছো অভিনন্দন। আর যাদের কোটা আছে, যাদের বাবা মা সেনাবাহিনী, মুক্তিযুদ্ধ মানে সেনাবাহিনী কোটা আছে, অবসরপ্রাপ্ত ছিল অথবা এখনো চাকরিতে আছে অথবা রিটার্ন, ওরা কি করবা, সাথে প্রত্যয়নপত্রটা নিয়ে যেতে হবে। সিলমোহর স্বাক্ষরিত একটা প্রত্যয়নপত্র আছে তোমার আব্বু অথবা তোমার আম্মুর কাছে, ওইটা তুমি সাথে নিয়ে যেতে হবে, বুঝছো? কোটাধারীদের কিন্তু এখানে অগ্রাধিকার আছে, ওদেরকে কিন্তু চান্স দিয়েছে। তো আমার একজন আন্টি দেখলাম যে একজন মেজর একজন আন্টি, উনি চট্টগ্রামের, ওনার মেয়ে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে অবশেষে। আমি বলেছিলাম যে চান্স পেয়ে ওয়েটিং থেকে অবশেষে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। তো এভাবে যারা আরো আমার অনেক আঙ্কেল আছে যারা সেনাবাহিনী, ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, ওনাদের ছেলে মেয়েরাও কিন্তু চান্স পেয়েছে। হ্যাঁ, আবার সাধারণ স্টুডেন্ট অনেকে আছে তোমরা চান্স পেয়েছো, ওরা ভর্তির জন্য আগ্রহী, তোমরা ভর্তি হতে পারো। আর আমার এলাকারও একজন চান্স পেয়েছে, দেখলাম ওই আঙ্কেল সৌদি আরব থেকে যোগাযোগ করছে আমার সাথে, মানে আমার পাশের জেলার নারায়ণগঞ্জ। তো ওনার ছেলেও দেখলাম যে যশোর নাকি বগুড়া আর্মি মেডিকেলকে চান্স পেয়েছে। তো আর্মি মেডিকেল সব দিক দিয়ে ভালো, ক্যারিয়ার অনেক ভালো, মানে ক্যারিয়ার দিক দিয়ে তোমার টেনশন করা লাগবে না। বের হওয়ার পরে তুমি ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দিতে পারবা, ডাক্তার হিসেবে, সব দিক দিয়ে ভালো আর্মি মেডিকেল। কিন্তু খরচটা একটু বেশি যায়, কি প্রাইভেটও ভালো, যারা প্রাইভেট তো আরো ভালো, সমস্যা নেই। যাদের চান্স পেয়েছে অভিনন্দন। আর
এই চান্স পাওয়ার মধ্যে এখান থেকে আবার অনেকে বাদ হবে, এখান থেকে অনেকে আবার ভাইভাতে টিকবে না, মৌখিকে টিকবে না, স্বাস্থ্য পরীক্ষা টিকবে না, তো ওদেরকে আবার বাদটা দেয়া। তো এই মোটামুটি দুইটা অপেক্ষমান রাখছে, তো এটা মোটামুটি ফাইনাল লিস্ট ধরতে পারো। এএফএমসি এমনকি এএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এমনকি আর্মি মেডিকেল কলেজে কিন্তু 72 জন কিন্তু বিদেশিরা চান্স পেয়েছিল। তোমরা আমার স্ক্রিনের লিস্ট দেখতে পারতাছো, ইন্ডিয়ান, নেপালি, ভুটানি, পাকিস্তান, এই তোমরা 4 দেশকে থেকে কিন্তু 32 জন চান্স পেয়েছো, সুযোগ পেয়েছো। তোমরা চাইলে আর্মি মেডিকেল কলেজ অথবা এএফএমসি তে ভর্তি হতে পারো। তোমাদের পাসপোর্ট নংশ আমি লিস্টে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আর কোনো সমস্যা হলে, না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে দিব। হ্যাঁ, আর যাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে ক্যান্টনমেন্টের নাম্বার আছে ওয়েবসাইটে পিডিএফ এ, এখানে এই 5টা ক্যান্টনমেন্টের নাম্বারে, সেনানিবাসের নাম্বারে ফোন দিয়ে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। বুঝতে পারছো? তো এই ছিল আর্ম ফোর্স মেডিকেল নিয়ে, আর্মি মেডিকেল নিয়ে লাস্ট আপডেট জানিয়ে দিলাম। ভিডিওটা আমি, যেহেতু আমার চ্যানেলে সমস্যা হয়েছে, চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না, 4 এপ্রিলের দিক দিয়ে অথবা 3 এপ্রিলের দিক দিয়ে আমার চ্যানেলটা ইনশাল্লাহ ঠিক হবে, তখন এই ভিডিওটা আপলোড করা হবে। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো তোমাদের রুলগুলি, কে কার কার চান্স হয়েছে, তোমার চান্স হয়েছে কিনা, অথবা অপেক্ষমান তালিকায় আছে কিনা। তো এই ছিল আজকে রমজানের আজকের নামাজের দিন, 27 তারাবি পড়ানো হবে আজকে। আমাদের খতমে তারাবি পড়তেছি দীর্ঘ প্রায় 27 দিন যাবত, আজকে খতম হয়ে যাবে, খুবই ভালো লাগতেছে। এখনো হোস্টেলে চলে আসে, সবাই হোস্টেল থেকে চলে গেছে, এইমাত্র আমি নামকে একলা হোস্টেলে পয়টা আছে, খাবার দাবার নাই, দোকান থেকে টুকটাক এনে খাওয়া দাওয়া, মানে খাবার দাবার খেয়ে রোজা রাখতেছি, তোমাদের জন্য কষ্ট করতেছি। বুঝতে পারছো? বাসা আমি আগামীকাল ইনশাল্লাহ বাসায় চলে যাব। বুঝতে পারছো? এই 4-5 দিন অলরেডি 23 মার্চে কিন্তু মেডিকেল ছুটি হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে, আমি একলা পয়টা এখানে কষ্ট করতেছি। আর চ্যানেলটা থাকলে হয়তো প্রচুর কন্টেন্ট দেওয়া হতো, কিন্তু এই ভিডিওগুলি শর্ট নিয়ে রাখতেছি। বুঝছো? বাসায় গেলে তো এভাবে আর ভিডিও করতে পারবো না। তোমাদের জন্য অনেক কষ্ট করছে, বুঝছো, অনেক কষ্ট করছে। চ্যানেল একটু সমস্যা হয়েছিল, তোমার ওদের নিয়ে কথা বলার কারণে এই চ্যানেল একটু রেস্ট্রিকশন এসেছে, ভিডিও 2 সপ্তাহ আপলোড দিতে পারিনি। তো দোয়া করবা যেন সব ধরনের বিপদ থেকে আল্লাহ রহম করে। এই ছিল, সকলকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল, ঈদের দাওয়াত রইল। আমাদের নরসিংদীতে আসো, পর্যটন কেন্দ্র, নরসিংদীতে দেখার মতো অনেক কিছু আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র কিন্তু আমাদের নরসিংদীতে। মোটামুটি এখন বর্তমানে অনেক কিছু দেখার আছে, অনেক পার্ক আছে, ফুলের রাজ্য আছে, নাগরকান্দি আছে, ডিমলিতে পার্ক আছে, নাগরকান্দি বিনোদন কেন্দ্র, সবকিছু আছে, অনেক কিছু দেখার মতো আছে। ওয়ারি বটেশ্বর আছে, কবি শামসুর রহমান, গিরিশ চন্দ্র সেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাছাড়া আরো অনেক কিছু দেখার মতো আছে। সকলকে দাওয়াত রইল, তোমরা আসো, বেরিয়ে যাও। আমি বাসায় কয়েকদিন থাকবো, ঈদের ছুটি যাচ্ছি, 3-4 দিন থাকবো, তারপর আবার চলে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।